ওকে, আমরা আজকে করাবো রাজশাহী বোর্ড 2021। কেমন? হ্যাঁ, তো এই চিত্রটা দেখলে দেখো, এখানে 5 কেজি করে একটা বস্তু পড়ে আছে। এখানে এইটাকে আমরা চিহ্নিত করলাম এ দ্বারা, এটাকে বি দ্বারা, এটাকে সি দ্বারা এবং এটাকে ডি দ্বারা। হ্যাঁ, মানে আমাদের প্রশ্নের মধ্যে আছে টোটাল উচ্চতা 60 মিটার। তো দেখো স্যার, এটাকে এরা এ বি সমান বিসি সমান সিডি বলছে। পুরোটা যদি 60 হয়, যদি তিনটাই সমান সমান বাকি আছে, তার মানে এটা 20 মিটার, এটা আরো 20 মিটার, এটা আরো 20 মিটার। অর্থাৎ তুমি যদি হিসাব করো, এখান থেকে এখানে 20 মিটার, দেখতে দেখা যাচ্ছে এখান থেকে এখানে 20 মিটার। হ্যাঁ, আর এখান থেকে এখানে কত মিটার? 20 মিটার। ঠিক আছে, 20 মিটার দেখতে দেখা যাচ্ছে, যেহেতু সমান ভাগে ভাগ করা আছে। যাক, গরুর কথা আমাদের কি বলছে, গরুটা দেখি। 3 সেকেন্ড পর বস্তুটি ভূমি থেকে কত উচ্চতায় থাকবে? 3 সেকেন্ড পর বস্তুটি ভূমি থেকে কত উচ্চতায় থাকবে? তা আমরা লিখবো বস্তুটির ক্ষেত্রে যদি বস্তুটি এখানে এই বস্তু এখানে স্থির ছিল, তো এই ক্ষেত্রে আদিবেগ কত হবে? আদিবেগ 0 মিটার পার সেকেন্ড। আদিবেগ u = 0 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, আর আমরা বুঝে রাখি অভিকর্ষ ত্বরণ g এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং সময় t কত সেকেন্ড? 3 সেকেন্ড। তো যেহেতু আমাদেরকে এরা বলে দিয়েছে কত উচ্চতা থাকবে, তাহলে h = পরন্ত বস্তু ut + ½ gt স্কয়ার। আর এর কত? 0 * t এর মান লিখলাম না, কারণ লিখে লাভ নাই, কাটা যাবে, 0 এর সাথে গুণ করলে তো 0 হয়ে যাবে। আর এখানে t এর কত? 3 সেকেন্ড, তার উপর হোল স্কয়ার। তো কাটলে 4.9 বাড়ে, তো 4.9 লাগলে তুমি 9 গুণ করবে। 3 এর বেস কমা 3 থেকে 9, তাহলে 4.9 এর সাথে 9 গুণ করবে। 4.9 গুণ কত? 9 গুণ করলে কত বাড়ে দিতেছে? 41.1 মিটার বাড়ে দিতেছে। তাহলে 41.1 মিটার। আমারা বলছে 3 সেকেন্ড পর বস্তুটি কত উচ্চতায় থাকবে। তার মানে 3 সেকেন্ডে বস্তুটি চলে আসে কত মিটার? 41.1 মিটার চলে আসে। তাহলে আমরা লিখব 3 সেকেন্ড পর বস্তুটি ভূমি হতে থাকবে। 3 সেকেন্ড পর বস্তুটি ভূমি হতে থাকবে। ভূমি হতে কত মিটার উচ্চতা থাকবে? ভূমি হতে তুমি 60 থেকে 40.1 মিটার বিয়োগ করবা। বিয়োগ করলে এত উচ্চতায় থাকবে। লিখে দিতে পারো। বিয়োগ করলে যা হবে 60 থেকে 40.1 বিয়োগ করবা। 60 বিয়োগ 40.1, কত বিয়োগ করলে কত পারে? 15.9 মিটার উচ্চতায় থাকবে। এখন আমি আবার বুঝাচ্ছি, দেখো এখানে এরা বলছে যে 3 সেকেন্ড পর বস্তুটি ভূমি থেকে কত উচ্চতা থাকবে। অর্থাৎ আমরা যেটা বাইর করছি, আমরা বাইর করছি 3 সেকেন্ড পর বস্তুটা কোথায় আসছে? এই 40.1 মিটার দূরত্ব অতিক্রম করছে। এখন আমার বলছে ভূমি থেকে কতটুকু উচ্চতা থাকবে। সে যদি 40.1 মিটার দূরত্ব অতিক্রম করে, টোটাল দূরত্ব 60 মিটার, 40.1 মিটার অতিক্রম করলে, আর এই 60 থেকে ফুল থেকে 40.1 মিটার বাদ দিলে আমি পাবো না এই ভূমি থেকে এত উচ্চতায় আছে। কত উচ্চতায়? 15.9 মিটার উচ্চতায় আছে। ক্লিয়ার? তো আমরা গর্গটা শেষ করে ফেললাম। এরপরে ঘনকতে আসো। গোলার্ধটাও খুব ইজি। বলছে এ বি এবং সি বিন্দুতে মোট শক্তি সমান হবে কিনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত। ওই যে আমরা বৃহৎ শক্তি কম শক্তি বের করব, এই হিসাব নিকাশটা, যেটা একটা মানে এই অধ্যায় সবচেয়ে জনপ্রিয় একটা অঙ্ক, খুব পপুলার একটা অঙ্ক, এটা আসে। তো চলো আমরা লিখবো এই অবস্থানের ক্ষেত্রে। তো এই অবস্থানের ক্ষেত্রে তুমি বার করে প্রথমে বিভব শক্তি। এই অবস্থানের ক্ষেত্রে বিভব শক্তি EP = mgh। আমি ডিরেক্ট করে বলতেছি, কোন মানটা লিখতেছি না কি। হ্যাঁ, EP = mgh। m এর মান কত? m এর মান 5 কেজি। 5 g মান কত? 9.8। এবং উচ্চতা কত? বিভব শক্তি সবসময় নির্ভর করে ভূমি থেকে কত উপরে আছে। বস্তুটা এখানে ভূমি থেকে কত উপরে আছে? 60 মিটার উচ্চতায় আছে। সো এখানে 60 মিটার হবে। তো 9.8 গুণ 60 গুণ 5 দিবা। 9.8 গুণ 60 গুণ 5 দিলে কত হচ্ছে? 2940 জুল হচ্ছে। এটা হচ্ছে বিভব শক্তি, 2940 জুল। আর হচ্ছে গতিশক্তি। গতিশক্তি EK = কত? ½ mv²। তো গতিশক্তি EK = ½ mv²। হাফ ইনটু m এর মান হচ্ছে কত? 5, v এর মান বেগ। এখন আমি যে বেগ জানি না, যেহেতু এটা পরন্ত বস্তু, দেখো তাহলে v² = হবে u² + 2gh। এখন হাফ ইনটু 5 তো আছে, এখানে বসবো আদিবেগ। যেহেতু বস্তুটা এখান থেকে বি বস্তুতে আসছে, হ্যাঁ, তো এখানে আদিবেগ কত ছিল? 0 ছিল না, 0 হবে। +2 ইনটু g মান কত? 9.8। এখন উচ্চতা কত? তো স্যার আপনি বলবেন যে স্যার আপনি তো বের করতেছেন বেগ, মানে শেষ বেগটা। হ্যাঁ, উচ্চতা আমি কিভাবে বুঝবো? এই যেটা গতিশক্তি, বস্তুটা কত উচ্চতার গতি নিয়ে আসছে, মানে তার যে একটা গতি প্রাপ্ত হয়েছে, কত উচ্চতার দৌড়ায় আসে তার গতিটা হয়েছে। এখান থেকে সে 20 মিটার দৌড়ায় আসে, তার একটা গতি প্রাপ্ত হয়েছে। সো এই ক্ষেত্রে হবে কত মিটার? 20 মিটার। মানে গতিশক্তির বেলায় উচ্চতা যখন তুমি লিখবা, তখন চিন্তা করবা যে বস্তুটা কত উচ্চতাটা, মানে কত উচ্চতা অতিক্রম করে দৌড়ায় আসছে। ঠিক আছে? তো সেই উচ্চতার আমরা নিব এখানে। তো এখানে দুইরে
2 দিয়ে 5 ভাগ করলে কত বাড়িব আড়াই বাড়িব অর্ধেক আর এখানে এগুলো গুণ করে দাও তাহলে এখানে 20 গুণ 9.8 গুণ 2 দেখো 20 গুণ 9.8 গুণ 2 এর সাথে গুণ করবা 2.5 গুণ করলে কত বাড়ছে 980 জুল 980 জুল তো এবার আমি লিখতে পারি সুতরাং এ বিন্দুতে মোট শক্তি সুতরাং এ বিন্দুতে মোট শক্তি বা দুটো যোগ করবা এ বিন্দুতে মোট শক্তি যোগ করবা এটা হচ্ছে তোমার 2940 জুল হ্যাঁ প্লাস এখানে হচ্ছে কত 980 জুল যোগ করলে কত বাড়িতেছে 2940 প্লাস 980 980 সাথে 2940 যোগ করলে কত বাড়িতেছে 3920 জুল এটা হচ্ছে তোমার এ বিন্দুতে মোট শক্তি সরি হ্যাঁ এ বিন্দুতে মোট শক্তি এরপর তোমরা বের করবে বি বিন্দুতে মোট শক্তি বি বিন্দুতে কোন শক্তি মোট শক্তি বের করতে হবে কেন তো চলো আমরা জানবো বি বিন্দুর ক্ষেত্রে বিভব শক্তি বি বিন্দুর ক্ষেত্রে তোমরা যদি বিভব শক্তি বের করো এরা আমাদেরকে এ বি এবং সি বিন্দু বলছে কেমন প্রশ্ন এ বি এবং সি বিন্দু বলছে এখানে তো লেখা আছে এ বি এবং সি বিন্দু বলছে তো আমার ডি বিন্দু বের করার দরকার নেই হ্যাঁ বি বিন্দুর ক্ষেত্রে বিভব শক্তি ইপি ইকুয়াল টু কত mgh m এর মান কত এর মান হচ্ছে 5 কেজি জি মান 9.8 এখন যদি তুমি বি বিন্দুর ক্ষেত্রে যাও বি বিন্দু এখান থেকে একটু পর্যন্ত কারণ বিষয়টি ডিফাইন করে বস্তুটা ভূমির মধ্যে কত উচ্চতা আছে 20 40 মিটার উচ্চতা আছে এখানে 40 হবে এখানে কত হবে 40 হবে তাহলে 5 গুণ 9.8 গুণ 40 হবে 5 গুণ 9.8 গুণ কত হবে 40 গুণ করলে কত আসবে 1960 জুল সো এখানে হবে বিশক্তিটা 1960 জুল আর আমরা যদি বলি গতিশক্তি ek equal to half mv square ek equal to half mv square half into m এর মান কত m হচ্ছে 5 কেজি এবং v স্কয়ার আসো v স্কয়ার equal to u স্কয়ার প্লাস 2gh একটু খেয়াল করো এখন বাদ যদি 5 ভাগ করলে কত বাড়িব আড়াই হ্যাঁ আড়াই পাইছি আমি এখন এখানে যাই u স্কয়ার আর একটা কত খেয়াল করো এই বি বিন্দুতে যখন তুমি হিসাব করতেছো তখন তো এই বিন্দুতে হিসাব করছো হ্যাঁ এখন বি বিন্দুতে যখন হিসাব করতেছো এই বস্তুটা এখান থেকে দৌড়ে আসছে না তো এখান থেকে কত থেকে দৌড়ে আসছে বিষয়টা বুঝো যখন তুমি সরি আমি তো এখানে একটা মিস্টেক করে ফেলছি এখানে তো এই বিন্দুতে তো কোনো গতি শক্তি নাই সরি স্যার আমি তো এটা খেয়াল করি নাই এই বিন্দুতে কোনো গতি শক্তি নাই এই বিন্দুতে বিভব শক্তি আছে গতি শক্তি কি আছে এই বিন্দুতে বস্তুটা তো স্থির আমি এইটাকেই কল্পনা করে বলছি এখানে এই বিন্দু তো স্থির এই বিন্দুতে কোন গতি শক্তি আছে এই বিন্দুতে গতি শক্তি ইকুয়াল টু কত জুল হবে 0 জুল সরি এখানে হবে কত জুল 0 জুল গতি শক্তি ইকুয়াল টু কত জুল হবে 0 জুল হবে তো তুমি এই বিন্দুতে মোট শক্তি এখানে 0 যোগ করলে কত আসবে 2940 জুল আমি এটা খেয়াল করিনি সরি 2900 কত জুল 40 জুল আর বি বিন্দুতে বিভব শক্তি আছে গতি শক্তি আছে গতি শক্তি ইকুয়াল টু হাফ এম বি স্কয়ার তো বি স্কয়ার এখানে আগে লিখতে পারো আগে শূন্য না তো 0 প্লাস 2 ইনটু জি মান কত 9.8 ইনটু উচ্চতা কত মিটার দূরে আসছে 20 মিটার সো 20 মিটার দূরে আসলে তো এবার আমরা এখান থেকে হিসাব নিকাশ করে যে মনে এখানে 980 বেশি 980 হবে তো দেখো আমরা তারপর গুণ করে দেখি 2 গুণ 9.8 গুণ 2 গুণ আড়াই কত বার দিছে আমি কি ভুলে লিখলাম 2 গুণ 9.8 গুণ 20 যেটা বাড়িছে 2 গুণ 9.8 গুণ 20 যা বাড়িছে তার সাথে কত গুণ করতে হবে আড়াই আড়াই গুণ করলে তোমার কত বাড়িছে 980 জুল বাড়িছে কত জুল বাড়িছে 980 জুল তাহলে বি বিন্দুতে গতি শক্তি বাড়িছে 980 জুল বিভব শক্তি বাড়িছে 1960 জুল এবার আমরা বি বিন্দুর মোট শক্তি বের করব ঠিক আছে তো আমার তো জায়গা নাই আমি বি বিন্দুর মোট শক্তি বের করতেছি তবে তার আগে আমি বলে দিই আমি এর আগে এখানে এই অবস্থানের ক্ষেত্রে বিভব শক্তি ইকুয়াল টু এই অবস্থানের ক্ষেত্রে মানে এখানে বিভব শক্তি ইকুয়াল টু mgh আছে 60 মিটার কিন্তু এখানে তো গতি শক্তি নাই স্যার এখানে কোন গতি আছে বস্তুটা কি স্থির অবস্থায় আছে গতি শক্তি শূন্য হবে আমি এটা তখন খেয়াল ছিল না বা আমি ভাবছিলাম যে বিটাকে বিজার এ রে কল্পনা করে ইমাজিন করে করে ফেলেছিলাম সো এই বিন্দুতে মোট শক্তি হবে 2940 যোগ 0 2940 জুল হবে কেমন মোট শক্তিটা এখন বিভিন্ন বিভব শক্তি বের করছি বিভিন্ন গতি শক্তি বের করছি আর আমি লিখবো বিভিন্ন মোট শক্তি তোমরা মাথায় রাখিও এটা কিন্তু 2940 জুল দাঁড়িয়েছে সো আশা করি আমার মনে থাকা নাই যে আমি এখানে লিখতেছি আর কি তো এখান থেকে এই পার্ট থেকে আমরা এখানে লিখলে তাহলে আমরা লিখবো বিভিন্ন মোট শক্তি বি বিন্দুর কি লিখবো মোট শক্তি বি বিন্দুর মোট শক্তি মানে যোগ করবা হ্যাঁ যোগ করলে এখানে বিভব শক্তি হচ্ছে কত 1960 জুল যোগ আর এখানে কত 980 জুল দেখো যোগ করলে 2980 জুল হয় কিনা 2940 জুল হয় কিনা তাহলে আমার এই বিন্দুর সাথে মিলে আসবে কেমন হ্যাঁ তাহলে আমি যদি যোগ করি 1960 যোগ 980 যোগ করলে কত হচ্ছে 2940 জুল তাহলে 2940 জুল এবার আমরা যাবো সি বিন্দুতে
কোন দিকে যাবো সি বিন্দুতে, তো সি বিন্দুতে বিভব শক্তি বের করো সি বিন্দুর ক্ষেত্রে। এবার আমরা এখানে দেখবো সি বিন্দুর ক্ষেত্রে, আমার কলমটাও শেষ। সি বিন্দুর ক্ষেত্রে দেখো সি বিন্দুর ক্ষেত্রে দেখো বিভব শক্তি EP equal to mgh, বিভব শক্তি EP equal to কত mgh, m এর মান 5, g এর মান 9.8 এবং উচ্চতা সি বিন্দুর ক্ষেত্রে উচ্চতা কত দেখো সে 20 মিটার উচ্চতা আছে। বিভব শক্তি বুঝে নাও রূপ থাকে মাত্র 20 মিটার আছে, তো সেখানে 20 দ্বারা গুণ হবে। তো গুণ করো 5 গুণ 9.8 গুণ 20, 5 গুণ 9.8 গুণ কত 20, গুণ করলে কত বাইরেছে 6900 জুল। এগুলো 6900 জুল, এটা হচ্ছে বিভব শক্তি। এবার সেম গতিশক্তি E equal to half m v square, গতিশক্তি E কে equal to half m v square, half into m এর মান হচ্ছে 5, v square দ্বারা লিখতে হবে u square plus 2gh। আর যত আমার আবার চাকা উঠতেছে না, তো সবাই আমি এই বিন্দুর মোট শক্তিটা মুছে দিই, কেমন? তো আমরা যদি বের করি সি বিন্দুটা, তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, তাহলে এখানে ভাগ করলে কত বাড়িব, 2 দিয়ে 5 ভাগ করলে কত বাড়িব 2.5, তাহলে এখানে হবে কত 2.5 গুণ ইউ স্কয়ার, স্কয়ার কত ইউ মানে আদিবেগ। এখন এখান থেকে বস্তুটার কত বেগে আসছে, এখানে যে বস্তুটার যে বেগে আসছে অর্থাৎ বি বিন্দুটার শেষ বেগ কত হয়েছে দেখো, বি বিন্দুতে যখন তুমি শেষ বেগ বার করছো কত হয়েছে, এখানে মনে হয় আমি 399 পেয়েছিলাম বি স্কয়ারের মানটা। হ্যাঁ, এই ক্ষেত্রে এটা এখানে হয়ে যাবে ইউ স্কয়ারের মান। বি অবস্থানে যেটা শেষ বেগ ছিল, এটা এখানে আসা ওই যে আদিবেগে রূপান্তরিত হয়ে যাবে। তো এখানে বি অবস্থানে আমি বি স্কয়ার মান কত পাইছিলাম, এই দেখো বি স্কয়ার মান পাইছিলাম 399, তোমরা গুণ করেছো বি স্কয়ার থেকে তো আমি এটা পাইছি বি স্কয়ার প্লাস 2gh, 2 গুণ 9.8 গুণ 20, দেখো 2 গুণ 9.8 গুণ কত 20, গুণ করলে আমি 399 পাচ্ছি, কত পাচ্ছি 399। সো এখানে এই 399টা এখানে কি হয়ে যাবে আদিবেগ হয়ে যাবে। তো সো এখানে আমি 399 লিখে দিলাম, যোগ 2gh, 2 into g মান 9.8 into উচ্চতা কত মিটার দূরে আসছে, সেম 20 মিটার দূরে আসছে, সো 20 মিটার হবে। এবার এগুলো গুণ করো, গুণ করে এটার সাথে আলাই গুণ করো, দেখো কত জুল বাইরে। তাহলে গুণ করলে আমরা কত পাচ্ছি দেখো 392 গুণ 2, সরি এটা তো এখানে তো যোগ আছে b স্কয়ার টু স্কয়ার প্লাস 2gh, আগে এটা যোগ করে দিতে হবে, কেমন? 2 গুণ 9.8 গুণ 20, যা বাড়িছে তার সাথে আবার 399 যোগ করব, যোগ করে যা বাড়িছে তার সাথে আবার কত গুণ করতে হবে, আলাই গুণ করতে হবে। তাহলে 1960 জুল বার দিয়েছে, 1900 কত জুল বার দিয়েছে 60 জুল। তাহলে এবার আমরা বের করব সি বিন্দুর শক্তি পাইছি, কত শক্তি পাইছি, বা সি বিন্দুর মোট শক্তি, এটা মুছে ফেলি, কেমন? হ্যাঁ, সি বিন্দুর মোট শক্তি। তো সি বিন্দুর মোট শক্তি বের করলে দেখো এই সি বিন্দুর মোট শক্তি, মোট শক্তি মানে দুটো যোগ করবা। হ্যাঁ, সি বিন্দুর মোট শক্তি মানে এখানে যেটা আছে কত বাড়িছে, বৃষ্টি কত বাড়িছে, ইপি ইকুয়াল টু mgh 5, জি মান কত 9.8 এবং 20 গুণ করলে 6900 বাড়িছে। গুণটা আবার দেখি তো একটু, 5 গুণ 9.8 গুণ কত 20 গুণ করে 980 না বাইরে, 5 গুণ 9.8 গুণ 20 গুণ করলে কত 980 না হয়, 900 লিখলাম কেন, 980 জুল বাড়িছে, কেমন? তো 980 আর 1960 যোগ করো, 980 জুল যোগ 1960 জুল, যোগ করলে কত বাড়িতেছে 980 আর 1960 যোগ করলে 980 যোগ 1960 যোগ করলে 2940 জুল বাড়িতেছে। তাইলে আমরা এই বিন্দুতে মোট শক্তি পাইছি 2960 জুল, বি বিন্দুতে মোট শক্তি পাইছি 2960 জুল এবং সি বিন্দুতে মোট শক্তি পাইছি কত জুল, 2940 জুল, সরি 60 জুল না। তাহলে এ বিন্দুতে মোট শক্তি পাইছি 2940 জুল, বি বিন্দুতে মোট শক্তি পাইছি 2940 জুল এবং সি বিন্দুতে আমরা মোট শক্তি পাইছি কত 2940 জুল। সো আমরা বলতে পারি এ বি ও সি বিন্দুতে মোট শক্তি সমান হবে এবং আমরা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে সেটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আশা রাখতেছি আমার এখানে প্রথম দিন এটা মনে রাখবা, প্রথম দিন আমি এটা নিয়ে আবার বলতেছি, এ বিন্দুতে কখনো বস্তুটা স্থির আছে, এখানে সবসময় বিভব শক্তি থাকবে, গতিশক্তি থাকবে না। বি বিন্দু দ্বারা বিভব শক্তিও আছে, গতিশক্তিও আছে, সি বিন্দু দ্বারা বিভব শক্তি আছে, গতিশক্তি আছে। যদি আমাদেরকে ডি বিন্দু বলে নাই, ডি বিন্দু দ্বারা শুধুমাত্র তোমার গতিশক্তি আছে কিন্তু বিভব শক্তি থাকবে না। তো আমি ডি বিন্দুটা একটু এক্সপ্লেইন করে দিলাম। সো আশা রাখতেছি তোমরা এটা বুঝতে পারছো। এবার আমরা নেক্সট অঙ্কটা করাবো, ঠিক আছে?